তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? ইউ লাইক ইট? এটা হচ্ছে রেঞ্জ হ্যামার এক্স। হ্যাঁ, অনেকটা কেটেছি। তবু বাপি তোমায় কোলে নিচ্ছে না? লাগাও, এটা লাগাও। চলে গেছে, যা বাপি চলে গেছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। এই ব্লগটা শ্যুট করেছিলাম শনিবার দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করে বিন্দাস আছি, ভালো আছি। তার সাথে সাথে ঝলমলে ভিডিও নিয়ে চলে আসতে পেরেছি, তার কারণ হলো আমাদের টুবু সোনা। এই ভূতু, এইটা কে রে? তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? চলো এবার ঘুমো করবে। লাঞ্চ কমপ্লিট, ওকে খাইয়ে আমি খেতে বসে পড়েছি। আজকে এই মিক্স আচার দিয়ে উচ্ছে চচ্চড়িটা খেতে যে কি দারুণ লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। এই উচ্ছে চচ্চড়ি আচার দিয়ে আমার সব ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। গ্রেপ, তুমি গ্রেপ পছন্দ করো? ইউ লাইক ইট? আচ্ছা, এসো এসো, ঘুমোতে এসো। ঘুমোতে এসছো? যাও খাটে ওঠো, যাও। কি কাজ করছো? এটা কি বলো? গ্রেপ। এই যে ও চেরি মুডে আছে, খেলাধুলো করছে, স্বাভাবিক আছে। এর জন্যই আমরা ভালো আছি। বাচ্চা ভালো থাকলে মা বাবাও ভালো থাকবে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তোমরা তো জানোই ওর মাসিমণির বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, এসে তারপরে আবার সুস্থ হয়ে উঠেছিল, দেন আবারও ও অসুস্থ হয়ে পড়েছিল। ও যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, স্বাভাবিকভাবে খেলাধুলো করছে, এগুলো দেখে না আমিও নিজের এনার্জি ফিরে পাচ্ছি। হাতে করে আঙুরগুলো এনেছে ঠিকই, ওই খেলাধুলো করেছে, একটা দুটো কামড় দিয়েছে, আর খায়নি। কিছুক্ষণ খেলাধুলো করেছি ওর সাথে, ওই দু একটা গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিনটি যেহেতু শনিবার ছিল, হাজবেন্ড তো হাফ বেলায় ফিরে আসে, মানে লাঞ্চটা বাড়িতে এসেই করে। এসে দেখে ছেলে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ছেলের ঘুম যেন না ভাঙে তাই আর কি চুপি চুপি নিজের জামা কাপড় নিয়ে চেঞ্জ করতে গেছে। তবে বাবার থেকে ছেলে আবার একটু বেশি সচেতন। কি বাবা, বাপি কি বলেছে? বাপি যতই আস্তে আস্তে আসুক না কেন, ছেলে ঠিক বুঝতে পেরে ছুটে বাপির কাছে দৌড়ে চলে এসেছে। কিরে বাবা, টু বেটা, তুমি কাকে বেশি ভালোবাসো? মাকে? বাপিকে না? কাকে ভালোবাসো? বাপিকে? ভাবা যায় আজকালকার বাচ্চাগুলো এত ইন্টেলিজেন্ট, মানে এত সুবিধাবাদী। যখন যাকে তার প্রয়োজন তখন তাকে তার ভালো লাগে। যখন মাকে প্রয়োজন তখন মা ভালো, আর যখন বাবাকে প্রয়োজন তখন বাবা ভালো। এই যে হেডফোন ধরেছে। ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে ছেলের বাবা পাশের রুমে এসে রেস্ট নিচ্ছিল। ছেলে যেই বুঝতে পেরেছে বাবা এসেছে, ওকে আটকায় কার সাধ্য আছে। সারা দুপুর বাপ ছেলেতে মিলে দারুণ দুষ্টুমি করে কাটিয়েছিল। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। সারাটা দুপুর তো বাবা ছেলে মিলে ওই করেই কাটিয়েছিল। বিকেলবেলা টুবুর বাপি আর আমি টুবুকে নিয়ে একটু বেরোচ্ছিলাম একটা কাজের উদ্দেশ্যে। আমরা আমাদের লাইফের অন্যতম একটা ডিসিশন নিয়েছি, যেটা আমরা অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম। বাড়ির সকলে মিলে এই প্ল্যানটা করেছি। ওই টুবুর দাদা, নামু, বাপি সবাই মিলে আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিলাম। আর তোমরা তো জানোই এই বছর সরস্বতী পুজোতে টুবু সোনার হাতে করেই আমরা কমপ্লিট করে ফেলেছি। তাই আর কি ফাইনালি আমরা
প্ল্যান করে নিয়েছি, মানে চিন্তা ভাবনা করেছি এই বছর টুবুকে প্রি স্কুলে অ্যাডমিশন করাবো। স্কুলে অ্যাডমিশনের জন্যই ওই স্ট্যাম্প সাইজের ফটো তুলবো, তার জন্যই টুবু বাবুকে নিয়ে স্টুডিওতে এসেছিলাম। তবে টুবু বাবুকে শান্ত রেখে ফটোশ্যুট করা তো যেন তেন ব্যাপার নয়, তাই ফটোশ্যুটের আগে মানে স্টুডিওতে আসার আগেই তার হাতে একটা টুল সেট দিতে হয়েছিল। হাতে টুল সেট পেয়েও যে বাবু শান্ত হয়ে বসেছিল সেটা কিন্তু একদমই নয়। একটু একটু নাড়াচাড়া করে সেটাও তার কাছে আর ভালো লাগেনি। এই মাম্মাম তো তাদের কাছে ব্যস্ত, এদিকে টুবু সোনার মতো ব্যস্ত। প্রয়োজনীয় কিছু কথাবার্তা সেরে ফটোশ্যুট লাস্টে করতে হয়েছিল। কি যে ফটোশ্যুট করেছে ওই জানে, ফটোটা আসলেই দেখতে পাবো। যাই হোক, ফটোশ্যুট সেরে একটু কেনাকাটা করে চলে গেছিলাম বেক ক্লাবে। কিছু তো খেতে হবে, সন্ধেবেলা তো আমি আর হাজব্যান্ড কিছু খেয়ে বেরোয়নি, ওই ওকে সাথে নিয়ে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। ওই দেখো ওইটা খাবে, এই এটা নেবে। দেখেছো ছেলের কাণ্ড, ঠিক খুঁজে বের করে নিয়েছে চিপস। কি আর বলবো, তবে ওকে চিপস কিনে দেওয়া হয়নি, হাতে দিয়েছিলাম কেক। সে কেক খাবে না কিছুতেই, কেকটা রেখে দিয়েছিল। ওই আমরা একটু একটু খেয়েছিলাম, ওকে সেরকম কিছু দেইনি, বাড়িতে এনে খাইয়ে দিয়েছিলাম। ছেলে সন্ধ্যের টিফিন ছেড়ে বাবা ছেলেকে নিয়ে বসেছে টুল সেট নিয়ে। ওই যে কি কি আছে সেটাই শিখেছিল, তবে কে কাকে শেখায় সেটাই হলো ব্যাপার। কি করে প্লাস্টিকের ভেতর থেকে ছিঁড়ে বার করবে সেই চেষ্টাই চলছে তখন থেকে। তোমরাই দেখে নাও কে কাকে শেখায়। কাটিং প্লায়ার, স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে তোমার নাট, স্ক্রু, রেঞ্চ, এটা হচ্ছে রেঞ্চ, হ্যামার, এক্স, স। কোনো কিছুই বাবুর কাছে খুব বেশিক্ষণ ভালো লাগে না, ব্যাস হয়ে গেছে। বাবা ছেলে ওদিকে আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমি এদিকে চলে এসেছি কিচেনে। আমাদের বাড়িতে আমরা একবেলাই রান্না করি, মানে ওই রাতের রান্নাটাও দুপুরেই সেরে ফেলি। কখনো কখনো প্রয়োজন হলে মাঝে সাঝে ওই সেদ্ধ ভাত বা ভাজা ভুজি হালকা পাতলা করে নিই। তো ওবেলায় তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রাতের ভাতটা বসিয়ে দিয়েছি। পরের দিন হবে আলুর দম, তাই আর কি আলুগুলো আগের দিন রাতেই সেদ্ধ করে রাখছি, তাহলে কি হয় সুবিধা হয় পরের দিনে। আলুগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে এসছে। ভাতটা হতে হতে আমি সন্ধ্যের টিফিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমরা টিফিন তো বাইরে থেকেই টুকটাক করে নিয়েছিলাম, মা আর বাবা টিফিন করেছে, আর ছেলের টিফিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে ভাতও হয়ে এসছে, ওই তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম। আর আমার এই দুষ্টুটাকে রেখে এদিক থেকে ওদিক হলে যে ও কখন কি কাণ্ড করে বসে সেটা বলার মতো না। ওই টুল সেটটা নিয়েই নাড়াচাড়া করে খেলা করছিল, টুল সেটের ওপর পা পড়েই থুবড়ে পড়েছে। দাঁতটা দিয়ে কেটেছে, বুঝলি? আচ্ছা দিচ্ছি, হ্যাঁ, অনেকটা কেটেছে। আর থুবড়ে পড়েই দাঁতের সাথে ঠোঁট লেগে ঠোঁট কেটে ভীষণ রক্ত বেরোচ্ছিল। যেহেতু মুখের ভেতর কেটেছে, আমি রক্ত বন্ধ হওয়ার জন্য চিনি দিচ্ছিলাম, সে চিনি কটমট করে খেয়ে উঠেছে। আর এই দেখো না, নিমেষেই সব ভুলে গেছে। একটু ডান্স করো, হ্যাঁ বাবারে 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 পাগলু, ডান্স ডান্স ডান্স। এইটা কে খাবে? একটু ডান্স দেখাও, পাগলু ডান্স ডান্স ডান্স। এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে। ছেলেকে ডিনার করিয়ে আমি আর হাজব্যান্ডও ডিনার কমপ্লিট করে আমি আগে আগে চলে এসেছি ছেলেকে ঘুম পাড়াবো। ওরে বাবা, কে কাকে ঘুম পাড়াচ্ছে! সেই দুপুর থেকে বাপ ছেলেতে মিলে যে কি দুষ্টুমি শুরু করে দিয়েছিল সেটা বলার মতো না। তাড়াতাড়ি ওকে নিয়ে চলে এসেছি, ওর তো লেগেছে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম, তবে এইসব দুষ্টুমিগুলো কিন্তু আমিও ভীষণ এনজয় করছিলাম ওদের সাথে। তবু বাপি তোমায় কোলে নিচ্ছে না, লাগাও এটা লাগাও। চলে গেছে, যা বাপি চলে গেছে, যা বাপি লুকিয়ে গেছে। কোথায় চল তো দেখি বাপি কোথায় লুকালো। কোথায় কোথায় বাপি? এই ঘরে, এই ঘরে। আচ্ছা, রাত হয়নি? কি বলবো? রাত হয়নি?
আমাকে 10 টাকার দই দিন, দিন দিন। হ্যাঁ 10 টাকার দই। মুখ থেকে দই পড়ে গেছে। এই নিন আপনার 10 টাকা দিন। হুম হুম। ও বাবা, আপনার পকেটও আছে, জানতাম আমার না তো। আজকের ভিডিওটা যারা দেখছো তারা হয়তো ভাবছো এরাও মনে হচ্ছে বাচ্চার সাথে সাথে পাগল হয়ে গেছে। আসলে এইসব দুষ্টুমিগুলো, এইসব সময়গুলো না, যখন মন খারাপ হয় তখন এগুলো দেখেই মনটাকে ভালো রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। রাত হয়েছে নাকি ভোর হয়েছে? এই নে, কি হয়েছে? রাত। জানো তো, মাঝে মাঝে আমার মনে হয় আমাদের এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময়গুলো যেন সারা জীবন এভাবেই থাকে। এই সময়গুলো যাতে জীবন থেকে হারিয়ে না যায় কখনো। ডাক্তার বাবু। হ্যাঁ ডাক্তার বাবুকে বলেছো তাড়াতাড়ি আসতে? হুম, ফোন করে ঠিক করে বলো, কি বলবে বলো। খেলতে গিয়ে বাবার লেগেছে, ছেলে আবার ডাক্তারবাবুকে ফোন করছে, ডাক্তারবাবু বাপির ব্যথা, ইঞ্জেকশন ফুটিয়ে দিয়ে যায়। বাবা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো